গুরুত্বপূর্ণ সময়ে আমরা আজ আল্লাহ পাকের এই মেহমানখানা মসজিদে সমবেত হতে পেরেছি। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট নিয়ামত। নিয়ামতের শুকরিয়াও আমরা মৌখিকভাবে আদায় করেছি, বাকি আছে আমাদের কর্মের শুকরিয়া আদায়। আমি মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন পৃথিবীর মানুষের পথ দেখাবার জন্য আল্লাহ শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিনের মাধ্যমে জিবরাইল মারফত প্রেরণ করেছেন। ১,৫০০ বৎসরের মধ্যে যেই কোরআনে এতটুকুন পরিবর্তন হয়নি, নির্ভুল নির্ভেজাল এই কিতাব, সে নির্ভেজাল কিতাব থেকে আমি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ হীরকতুল্য ছোট্ট ছোট্ট দুখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, সুবিশাল এই ভূভাগের মালিক, তিনি যদি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন, হীরকতুল্য এই আয়াত দুটির উপরে সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন নামাজের জন্য ডাক দেয়া হয়, আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ পাকের স্মরণের জন্য প্রতিযোগিতা করে দ্রুত দৌড়াও। ওয়াজারুল বাই', বেচা কিনা তথা লেনদেন সব কিছু ছেড়ে দাও। এই দিন তোমাদের একমাত্র শুধুমাত্র ডিউটি হলো আজান দেওয়ার সাথে সাথে মসজিদ মুখে তোমরা ছুটে চলো। দ্বিতীয় আর গুরুত্বপূর্ণ কাজ এই জুমার দিনে অন্যটি নেই। এ কথা দ্বারা জুমার গুরুত্বই আল্লাহ পাক কোরআন মাজিদে তুলে ধরেছেন বান্দার সামনে, যে আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ কাজের আগে অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। এই জুমার জামাতে শরিক হওয়াই হচ্ছে জুমার দিনে তোমাদের সেরা কাজ, সেরা কর্তব্য, অপরিহার্য কর্তব্য, ফরজ দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য যারা আল্লাহর হুকুমের মূল্য দিলাম, আল্লাহ তার হুকুমের মূল্য দেওয়ার তৌফিক আমাদের দিয়েছেন, এজন্য আমরা সৌভাগ্যবান। আর একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবী আজকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ। কি আমার দেশ, কি অন্য দেশ, কি জাতীয় কি আন্তর্জাতিক জলস্থলে সবখানে আজকে এই দুনিয়া এবং দুনিয়াবাসী বিপর্যয়ের মুখোমুখি আমরা। আমাদের এই চরমতম দুশ্চিন্তা বিশৃঙ্খলার সময়ে বিশেষ করে আমরা স্বজাতি এই বাংলাদেশের জনগণ যখন আমরা অত্যন্ত এক অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবনযাপন করছি, ঠিক সেই মুহূর্তে আজকের এই জুমা একজন মুসলমান হিসাবে চোখ কান খোলা রেখে পৃথিবীতে যে কয়দিন আল্লাহ পবিত্র হায়াত দান করেছেন, এই হায়াতটিকে যথাযথভাবে আল্লাহর জন্য
ব্যয় করা, খরচ করা, এটা আমাদের এই আমানত, এই জীবন নামক আমানতের শুকরিয়া। যখনই আমরা আমাদের এই জীবন নামক আমানতকে সঠিকভাবে ব্যয় করতে পারব, তখনই আল্লাহ পাকের বাস্তব শুকরিয়া আমাদের দ্বারা করা সম্ভব হবে। অন্যথায় আমরা আল্লাহ পাকের শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হতে পারব না। এই পৃথিবী পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মওত এবং হায়াত, মরণ এবং জীবন তিনি দান করেছেন, তৈরি করেছেন। লিয়াবলুয়াকুম, তিনি পরীক্ষা করতে চান তোমাদেরকে এভাবে যে আইয়ুকুম আহসানু আমালা, কাজে তোমাদের মধ্যে কে ভালো, কর্মে তোমাদের মধ্যে কে ভালো। এই পরীক্ষার জন্য আল্লাহ তোমাদের হায়াত এবং মওয়াত, জীবন এবং মরণ দিয়েছেন, তৈরি করেছেন। কর্ম দ্বারা আমাদের প্রমাণ করতে হবে যে এই পরীক্ষায় আমরা পাশ করেছি। কর্ম দ্বারা আমাদের প্রমাণ করতে হবে যে আমরা পরীক্ষায় ফেল করতে রাজি নই। কর্ম দ্বারা প্রমাণ করতে হবে আল্লাহর সমস্ত নিয়ামত যা আমাদের দিয়েছেন তা শুকরিয়া আদায় করে আমরা আল্লাহমুখী হয়ে আছি এবং পরীক্ষায় কৃতকার্য হয়েছি, পাশ করেছি। আর আমি পাশ করেছি এ কথা বলার সময় এখনও আসে নাই। আমার শেষ নিঃশ্বাস, শেষ দিন দাফন হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না যে আমরা আমাদের পরীক্ষায় পাশ করেছি, সফল হয়েছি। এই জন্য আমাদের সব সময় ভীতু সন্ত্রস্ত হয়ে আল্লাহমুখী হয়ে আমাদের সাধ্য অনুযায়ী আমলের চেষ্টা করতে হবে। যদি খাতেমা বিল খায়ের হয়, আমাদের শেষটা যদি ভালো হয়, আর কলেমা যদি আমাদের নসিব হয়, তখনই আমরা বলতে পারবো যে আমরা আমাদের পরীক্ষায় পাশ করলাম। আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত আমরা প্রত্যেকেই ঝুঁকির মধ্যে আছি, ফেল করার ঝুঁকি। অতএব মোমেন হিসাবে প্রতিটি মুহূর্ত আমাদের সতর্ক, সজাগ, কান খাড়া থাকতে হবে। কোনো অবস্থায় যেন আমরা ফেল করা আল্লাহর বান্দাদের মধ্যে শামিল হয়ে না যাই। আমরা যেন নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সৎ ব্যক্তিবর্গ, বুজুর্গানে দিন, আল্লাহ পাকের পেয়ারা বান্দাবান্দি যারা, তাদের যেই কাজ, তাদের যেই কর্ম, তাদের পরীক্ষার যে পাশ, সেই পাশের লাইনে যেন আমাদের নাম থাকে, সেই পথের পথিক যেন আমরা হই। আল্লাহর কাছে এই জন্য সবসময় কায়মন বাক্যে প্রার্থনা করতে হবে, চালাও সে পথে যে পথে মোদের প্রিয়জন গেছে চলে। আমাদের প্রিয়জন কারা? আমাদের প্রিয়জন সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আল্লাহর প্যারা বান্দাবান্দি যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর ডাকে, আল্লাহর সন্তুষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছেন, তারাই হচ্ছে আমাদের পূর্ববর্তী ওই সব লোক যাদের পথে আমাদের চলা লাগবে, যাদের পথ আমাদের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সরল পথ দেখাও। সরল পথের ব্যাখ্যা কি? সরল পথ কোনটা? বাইতুল মুকাররমের ইমাম সাহেব, নতুন ইমাম সাহেব আব্দুল মালিক সাহেব এসে বলবেন, আমি যা বলছি এটাই সরল পথ। চরমনায়ের পীর সাহেব হুজুর বলবেন যে আমার কোটি কোটি মুরিদ আছে,
আমারটাই সরল পথ। তারপরে তাবলীগের ভাইয়েরা বলবেন নিজের খাই নিজের পড়ি, অন্যের আল্লাহর পথে ডাকি, আমাদেরটাই সরল পথ। পাশের মসজিদের খতিব সাহেব বলবেন 50 বছর ধরে খুতবা দেই, এক ওয়াক্ত নামাজ কাজা হয় না, মানুষকে দিনের কথা বলে আমারটাই সঠিক পথ। প্রত্যেকেই সঠিক পথের দাবি করবে। আসলে সঠিক পথ কোনটা এই সিদ্ধান্ত দিতে পারে কে? পথ যে বানিয়েছেন তিনি বলতে পারেন সঠিক পথ কোনটা। সব পথ তো তারই বানানো, যিনি বানান তিনি বলতে পারেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তিনি বলছেন আমরা যখন তার কাছে আবেদন করি, এত পথের মধ্যে আমাদের দায়িত্ব কি? এতগুলি পথ বললাম, এখন আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিকের কাছে যিনি পথ বানিয়েছেন তার কাছে চাওয়া যে প্রভু তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। আমাদের কাজ হলো পথের যিনি মালিক সেই পথের মালিকের কাছে চাওয়া যে মালিক তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। এটা বান্দা হিসাবে আমাদের প্রথম দায়িত্ব। এখন আমরা যখনই মালিকের কাছে পথের দিশা চাইব, পথ এটা এত গুরুত্বপূর্ণ জিনিস যে মালিক এই পথ দেখাতে দেরি করবেন, প্রশ্নের উত্তর দিতে দেরি করবেন, পথ দেখাতে দেরি করবেন, এটা হয় না। কারণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই পথের উপরেই নির্ভর করে আমি কি পাস করব নাকি ফেল করব। বিধায় এত বড় গুরুত্বপূর্ণ বিষয়টির জবাব দিতে আল্লাহ এতটুকুন দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমরা যে আমার কাছে সঠিক পথ সরল পথ চাইলা, সেই পথটা হলো ওই পথ আমি তোমাদেরকে সন্ধান দিয়ে দিচ্ছি, পথ দেখিয়ে দিচ্ছি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথটাই সঠিক পথ যেই পথে ইতিপূর্বে চলার কারণে যারা নিয়ামত পাইছে, সেই নিয়ামত পাওয়া লোকদের যেই পথ সেই পথটাই হলো সঠিক পথ। নিয়ামত পাওয়া পথ কোনটি? এই আয়াতের তাফসিরের কিতাবগুলিতে এসেছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই সরল পথে চলে যারা নিয়ামত পাইছে তারা 1 নম্বর হলো নবীরা। এই পথে যারা চলতে, যেই পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথের প্রথম শ্রেণীর লোক হলো সমস্ত নবীরা। মিনান নাবিয়িন সমস্ত নবীরা, অসিদ্দিকিন সমস্ত সত্যবাদীরা, অশুহাদা সমস্ত শহীদরা, ওয়াসসালিহিন সমস্ত নেক কাজকারী ভালো বান্দিরা। 1 নম্বরে কারা? নবীগণ, আম্বিয়ায়ে কেরাম, রসুলে আকরাম। এটা হলো এই পথের 4টি চিহ্ন, এই সরল পথের 4টি চিহ্ন। এই 4টি পথ, এই চিহ্ন দেখে এই সরল পথ চিনতে হবে। 1 নম্বর চিহ্ন হলো ওই পথে যারা আছেন তারা নবী। তারা কারা? 2 নম্বর হলো সিদ্দিকিন, ওই সরল পথে যারা আছে, যাদের দেখে তোমরা চলবা, যাদের পিছনে তোমরা ছুটবা। 2 নম্বরে আছে ওই পথের পথিক, ওই পথে গিয়ে তোমরা পাবা। তারা কারা? তারা হচ্ছে সত্যবাদীগণ, সিদ্দিকিন, সত্যবাদীগণ। এরা কখনো মিথ্যা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না, প্রতারণার আশ্রয় নেয় না। তারা বুদ্ধিমান কিন্তু সরল, সত্যবাদী। তারা বুদ্ধিমান কিন্তু কুটচালওয়ালা না। তারা বুদ্ধিমান কিন্তু খারাপ পরামর্শদাতা না। তারা বুদ্ধিমান কিন্তু সরল, সত্যবাদী। এই সত্যবাদীরা তোমরা এই পথের 2য় স্তরে মাঝখানে গিয়ে পাবে।
এই পথে চলতে গিয়ে তৃতীয় স্তরে তোমরা যাদেরকে পাবে তারা হলো শহীদ। তারা কি? শহীদ। তোমরা যেই পথে চলবে সেই পথটা শহীদের পথ। শহীদরা যেই পথে চলে গেছে ওই পথে যদি তোমরা যাও তাহলে সরল সঠিক পথ পেয়ে গেলে। সর্বশেষ এই পথে তোমরা যাদেরকে পাবে তারা হচ্ছেন সালেহীন, সৎ কর্মশীল ব্যক্তিবর্গ, সৎ কর্মশীল নারী এবং পুরুষ। এরা হচ্ছেন এই পথের পথিক। এখন সালেহীন বা সৎ কর্মশীল কারা? সৎ কর্ম কোনো সুনির্দিষ্ট একটা জিনিসের নাম না যে এইটা সৎকর্ম, যে এইটা করলে সে সৎকর্মশীল সালেহীন বুজুর্গ নেককার। এমন কোনো কর্ম নাই যে যেই কর্ম থাকলে বোঝা যাবে যে সালেহীন সৎকর্মশীল। বরং যে বা যাদের মধ্যে সৎকর্মগুচ্ছ, সৎকর্মগুলি যার জীবনে পাওয়া যাবে সে হচ্ছে সৎকর্মশীল। যার মধ্যে সততা আছে, যার মধ্যে মিথ্যা নেই, যার মধ্যে পরোপকার আছে, যার মধ্যে লেনদেন ভালো আছে, যার কথায় মানুষ কষ্ট পায় না, যেই ব্যক্তি সমাজের হিতৈষী, যে বা যারা দানশীল, যে বা যারা ঝগড়া মিটিয়ে দেয়, যেই ব্যক্তি নারী বা পুরুষ অন্যের প্রতি সহানুভূতিশীল, যাদের কথায় শান্তির সুবাতাস মুক্তা ঝরে, যাদের কথা শুনলে মন বিগলিত হয়, যাদের সে যদি ডাক্তার হয় তার কাছে গেলে রুগী অর্ধেক ভালো হয়ে যায়, সে যদি শ্রমিক হয় তার কাজ দেখলে মালিকের প্রাণ জুড়ায়, সে কোনো ফাঁকি দেয় না, সে যদি অফিসের কর্মকর্তা হয় অফিসে ফাঁকি দেয় না, দুই নম্বরই করে খায় না, জাতির পয়সা তসরুপ করে না, সময় মতো আসে সময় মতো যায়, সে যদি মালিক হয়, কলকারখানার মালিক হয়, শ্রমিক ঠকায় না, কলকারখানার মালিক হয়, তাহলে শ্রমিকের অধিকার ঘাম শুকাবার আগেই তার ন্যায্য পাওনা পরিশোধ করে। সে যদি মুসলমান হয় তাহলে সে আল্লাহ মালিকের হুকুমগুলি, ফরজ হুকুমগুলি পালন করে, সে আল্লাহ পাকের ওয়াজিব হুকুমগুলি পালন করে, আর সাধ্য মতো সুন্নাত মোস্তাহাব পালন করে, তার সাধ্য অনুযায়ী সুন্নাত মোস্তাহাব পালন করে। ফরজ আর ওয়াজিব কখনোই ছাড়ে না, হালাল খাদ্য গ্রহণ করে না, হালালকে সাহায্য করে, হারাম বর্জন করে, সমাজে অন্যায় অনাচার দেখলে প্রতিবাদ করে, অন্যায় অনাচারের সাপোর্ট করে না, শত্রু হয় আল্লাহর জন্য, কাউকে শত্রু বানালে তা আল্লাহর জন্য বানায়, কাউকে বন্ধু বানালে আল্লাহর জন্য বানায়, কোথাও দান করলে আল্লাহর জন্য দান করে, কোথাও দান থেকে যদি বিরত থাকে তাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে। এই রকম লোক যারা, তারা হলো সালেহীন। তারা কি? তারা হলো নেক কর্মশীল, তারা হলো সৎকর্মশীল, তারা হলো নেককার, তারা পরহেজগার, তারা মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেছেন এই রকম পরহেজ করা জিন্দিকে যারা চলে ওই পথে তোমরা চলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এইটাই হলো সরল সঠিক পথ যা তোমরা আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের শিখিয়েছেন আমার কাছে সরল পথ চাও, যখনই চাইবা তখনই আমি তোমাদের জবাব দিয়ে দিলাম। এই চার গুণওয়ালা লোকের যেই পথে চলছে ওই পথে তুমি চলো, তাহলে তুমিও সরল সঠিক রাস্তার বাসিন্দা হয়ে যাবা, ওই রাস্তার পথিক হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। সরল সঠিক পথের যারা অনুসারী তাদের এইও একটা চরিত্র, আল্লাহর রঙে তারা রঙিন হয়। কার রঙে? সিবগাতাল্লাহ, আমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং, এর চেয়ে উত্তম রং আর নাই। এই রঙে তোমরা রঙিন হও। বলেন সুবহানাল্লাহ।
জোরে আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, সিবগাত আল্লাহ মানে আল্লাহর রং। কার রং? আল্লাহ বলছেন এই রঙের চেয়ে আর ভালো কোনো রং নাই। আল্লাহর রং কি? আল্লাহর রং হলো এই যে আল্লাহ অতি সহনশীল, ধৈর্যশীল। হাজারো অপরাধ যারটা খাই তার বিরুদ্ধে করি, নিমক হারামি করি। যিনি জান দিল, জীবন দিল, নিয়ামত দিল, অক্সিজেন দিল, শরীরের মধ্যে নানান ধরনের বডি দিয়ে আমাদের সহযোগিতা করলো। হাত আমরা গুটাইতে পারি, পা গুটাইতে পারি, কলকবজা দিল, নাক দিয়ে 2টা ছিদ্র দিল, শ্বাস নিঃশ্বাস নিতে পারি, মুখের মধ্যে নানান ধরনের মজার ব্যবস্থা করে দিলেন। শুধু জিহ্বার মধ্যে হাজারো রকম মজা অনুভব করা যায়। চক্ষু দিয়ে আমরা দেখতে পাই, কান দিয়ে আমরা শুনতে পাই, হাত দিয়ে এমনভাবে হাতের ব্যবস্থা করা হলো আঙ্গুল যে আমরা ধরতে পারি, ছুটে যায় না, পিছলে যায় না। এমনভাবে আমাদের গঠন দিলেন যে আমরা বসতে পারি, দাঁড়াতে পারি, ব্যায়াম করতে পারি, রুকু দিতে পারি, সেজদা দিতে পারি, উঠতে পারি। যদি মূর্তির মতো একটা আমাদের বানায় থাকতো, কি অসহায় না আমরা থাকতাম। যদি আমাদের এই সমস্ত কলকবজা কিছুই না থাকতো, মূর্তির মতো দাঁড়ায় থাকতাম, চলাফেরা করা অসম্ভব। মানুষ হিসাবে, বনি আদম হিসাবে আমাদের চলা কত কঠিন হতো। এই সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়ে, এত সুযোগ সুবিধা দেওয়ার পরও আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। করার পরে তিনি আমাদের বলেছেন, এখন তোমরা এই সব সুযোগ সুবিধা পাওয়ার পরে আমার কাছে চাও। কি চাও? সোজা পথ চাও। আল্লাহ বললেন, যখনই আমরা চাই তখন আল্লাহ বলেন, আল্লাহ সোজা পথ কোনটা? আল্লাহ কয়, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা নিয়ামত পাইছে এমন লোকেরা যেই পথে চলছে তোমরা সেই পথে চলো। আমি আগে বলছিলাম, বাইতুল মুকাররমের ইমাম সাহেব ডাকে যে আমার পথ সোজা পথ, তারপরে সরমনের পীর সাহেব ডাকে যে আমার পথ সোজা পথ, আসো। ওদিকে তাবলিগের ভাইরা বলে যে নিজের পরে নিজের খেয়ে মানুষকে ডাকে আমার পথ সঠিক, আসো। মসজিদের খতিব সাহেব বলে যে আমি তোমাদের 60 বছর 2টা খুতবা দেই, নামাজ পড়াই, আমার মধ্যে কোনো সমস্যা দেখছো, আমারটাই সঠিক পথ। এইগুলি কোনোটাই সঠিক পথ না। আল্লাহ যেটা বলেছেন ওইটাই সঠিক পথ। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন এই 4 নিয়ামত যেই পথে আছে ওই পথে চলতে চলতে এই 4 স্তরের লোকদেরকে যেই পথে পাবে ওই পথটাই হলো সঠিক পথ, সরল সব পথ। ওই পথ তোমাদের যে মূল ডেস্টিনেশন, তোমাদের যে মূল গন্তব্য, তোমার বাপদাদার যে বাড়ি, ওই পথের শেষ মাথা হলো তোমার বাপদাদার বাড়ি জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। বিদায় এই পথেরই একটা কাজ হলো লা ইকরাহা ফিদ্দিন। আমি আপনাদের সামনে যে আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছিলাম, এই পথেরই একটা কাজ হলো লা ইকরাহা ফিদ্দিন। আরেকখানা আয়াত তেলাওয়াত করেছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সম্মানিত হাজিরিন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ধর্মগুরুদেরকে ডাকছে। তো সেই ধর্মগুরুদের যাদের ডাকা হয়েছে তাদের মধ্যে আমরা তো আর যাইতে পারি নাই। আমরা হইলাম চুনোপুটি। কি বুটি? আমরা হিসাবের মধ্যে পড়ি না। আমাদের যারা ওস্তাদ হেরা গেছে, তো ওনারা গেলে আমাদেরও যাওয়া হয় নাকি? ওনারা গেলে আমাদের যাওয়া হয়। তো ওনারা কেন ডাকলেন, কী জন্য গেলেন? বর্তমান চলমান বিষয়টা জুমার দিন বলে দেওয়া উচিত, এটা খতিবের দায়িত্ব। খুতবা কি? খুতবা হলো একটা বক্তব্য। খুতবা শব্দ আরবি, এর বাংলা হলো বক্তৃতা, ভাষণ। বাংলায় বলে ভাষণ, আরবিতে বলে খুতবা। আর ভাষণটা দিবেন কি? ভাষণটা দিবেন প্রথমত চলমান বিষয়, এখন কি হচ্ছে, কি করা উচিত, কি করা উচিত না, কি ভুল হয়ে গেল, ইতিহাস থেকে কিছু শিক্ষা, বর্তমান কি করতে হবে, ভবিষ্যৎ করণীয় নির্ধারণ, এর একটা দিক নির্দেশনাই দেওয়া হয় বক্তৃতার মধ্যে। আমাদের রাজনৈতিক নেতারা যখন বক্তৃতা দেয় তখন দেখবেন তারা উদ্দেশ্যহীন কোনো কথা বলে না। কর্মীদেরকে সামনে নিয়ে অতীতে কী সমস্যা হয়ে গেছে,
কে লেগে বোর্ডে ফেল করলো, আবার বর্তমান কি সমস্যা হইল, বর্তমানে ফেল করার পর আমাদের কি দায়িত্ব, ভবিষ্যতে আমরা কি করলে ভোট পাবো, এইরকম একটা পরিকল্পনা সামনে নিয়েই তো আমাদের রাজনৈতিক নেতারা বক্তব্য দেয়। কথা সত্য কি না? জুমার দিন আমরা বক্তৃতা দেব, এরও তো একটা লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, চলমান বিষয়গুলি তুলে ধরতে হবে। পিছনে কি ভুল হইল, সামনে কি করণীয়, চোখ কান খোলা রাখেন, খরগোশের মতো কান খোলা রাখেন, না হলে ইমানদার হিসেবে দুনিয়াতে বসবাস করা অত সহজ না। সারা পৃথিবীতে শয়তানের জাল বিছানো, সারা দুনিয়াতে শয়তানের জাল বিছানো, এই জালের ভিতরে সারা পৃথিবীতে শয়তানের কাটা বিছানো, ফাঁকে ফাঁকে কিছু ভালো জায়গা আছে, ওই জায়গায় সতর্কতার সাথে পা রেখে রেখে দুনিয়ার জীবনটা শেষ করে মৌত পর্যন্ত চলে যাওয়া, এটা কি খুব সহজ কাজ? এটা অসতর্ক মানুষের কাজ? এটা তো সতর্ক মানুষের কাজ, হুঁশিয়ার মানুষের কাজ। এই হুঁশিয়ার করার দায়িত্ব জুমার দিন খতিব সাহেবের কাজ। তো চলমান বিষয় হলো আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ধর্মগুরুদেরকে ডাকছে। বাংলাদেশে বিভিন্ন ধর্ম আছে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, গারো, তারপর আরও কিছু ধর্ম দেখলাম, আর মুসলমান প্রতিনিধি ওলামায়ে কেরাম নেতৃস্থানীয় বক্তৃবর্গ ছিলেন। আমি খুব মনোযোগ দিয়ে ওনাদের এই বক্তৃতা এবং এই পর্যালোচনা আমি শুনেছি, কারণ আমার এটা দায়িত্ব ছিল আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপনারা অনেকে হয়তো ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন, সকলেই জানেন না, বাকিটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া খতিব হিসাবে আমার দায়িত্ব। আমি সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, তো প্রসঙ্গ হলো যে বাংলাদেশে বেশ কয়েক সপ্তাহ ধরে, বেশ কিছুদিন ধরে আমাদের সংখ্যালঘু ভাই যারা আছেন, সংখ্যালঘু অর্থাৎ ধর্মে যারা সংখ্যায় কম আর সংখ্যাগরিষ্ঠ মানে যারা বেশি, মুসলমানরা এদেশের সংখ্যাগুরু মানে সংখ্যাগরিষ্ঠ বেশি, আর যারা কম তারা লঘিষ্ঠ। এর মধ্যে হিন্দু ভাইয়েরা আছেন, খ্রিস্টান ভাইয়েরা আছেন, বৌদ্ধ, গারো সহ পাহাড়ি অনেক উপজাতি ধর্ম আছে যেগুলো আমাদের দেশে সংখ্যালঘু বলে। অবশ্য আমরা এই সংখ্যালঘু বাংলাদেশের জনগণ হিসাবে ধর্মের ভিত্তিতে কাউকে সংখ্যালঘু আর কাউকে সংখ্যাগরিষ্ঠ বলতে চাই না। মূলত আমরা সবাই বাংলাদেশের নাগরিক, গর্বিত নাগরিক। আমরা হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা বাংলাদেশের নাগরিক। আমরা মুসলমানরা যেমন গর্বিত নাগরিক, হিন্দু ভাইয়েরা এদেশের গর্বিত নাগরিক। এই কথাটা হিন্দু ভাইদের বলা দরকার না, আপনাদের বেশি বলা দরকার। এই জন্য বলতেছে, হুজুর হিন্দু তো কেউ নাই, এই কথা বললে লাভ কি? এই কথা বলা আপনাদেরই বেশি দরকার। কারণ যদি কেউ নির্যাতিত হইতে হয় বাংলাদেশে, তাহলে যদি কেউ নির্যাতিত হয় তাহলে আমাদের দ্বারা হওয়ারই সম্ভাবনা বেশি। এই জন্য বুঝটা আমাদেরই বেশি দরকার। কথা সত্য কি না? ওনাদের এত বুঝ দরকার নাই, ওনারা আপনার আমার সাথে কাজে ঝগড়া কমই করতে আইব। আমাদের যেহেতু সংখ্যায় বেশি, শক্তি বেশি, এই সীমালঙ্ঘন হওয়ার সম্ভাবনা আমাদের দ্বারাই বেশি, বিধায় আমাদের বিষয়টা বেশি বোঝা দরকার। কথা কি বাড়ায় বললাম না সঠিক? যদি সঠিক বলি তাহলে একেবারে কার্পণ্যতা ছাড়া মুখ খুইলা জোরে আল্লাহু আকবার বলবেন। যে বলবেন না সে আগে হাতু টান, যে হুজুর আমি বলতে পারবো না, আগে বুঝ ব্যবস্থা হইয়ে নাও। যে বলতে পারবেন না সে আগে হাতু টান, যে হুজুর আমি কইতে পারবো না, আমি রোজা। আল্লাহু আকবার। আচ্ছা, সংখ্যালঘু ধর্মগুরুদেরকে, বাংলাদেশের সমস্ত ধর্ম নেতাদেরকে প্রধান উপদেষ্টা দেখে আপনারা ইতিমধ্যে দেখেছেন কলিকাতা সহ ভারতীয় মিডিয়াগুলিতে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নেট, ইউটিউব, ফেসবুক সহ সমস্ত মিডিয়াগুলিতে নেটে বাংলাদেশের ব্যাপারে বলা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, এবং বলা হচ্ছে, এমনভাবে বলা হয় যে বাংলাদেশে শত শত হিন্দু নির্যাতিত হইতেছে, মারা যাইতেছে, তাদের অধিকার নাই,
তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মনে হয় যেন একটা রায়ট শুরু হয়ে গেছে। আমি এটা একটু বাড়াইয়ে বলি না, আমি এই কথার প্রমাণের জন্য ভারতীয় চ্যানেলগুলি একাধিক চ্যানেল আমি দেখি, একাধিক চ্যানেল আমরা দেখি ওরা কোন ভঙ্গিতে বলে, কেমনে বলে, আর বাংলাদেশের বাস্তবতাটা কী, এটা আমার কাছে দিনের মতো স্পষ্ট হয়ে গেছে। হয়তোবা আপনারাও আমার সাথে একমত হবেন যে তারা যা বলছে শতকরা 90% বাড়াবাড়ি। শতকরা আমি বলবো না যে একদম নির্যাতন হচ্ছে না, তবে শতকরা 90% বাড়াবাড়ি যদি কোনো মিডিয়া করে, ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, নেট মিডিয়া হোক, ইউটিউব হোক, ফেসবুক হোক, 90% যদি মিথ্যা হয় ওটা কোনো খবরই না, ওটা কোনো খবরের মর্যাদাই রাখে না, ওটা পুরাটাই মিথ্যা। ওই 10%ও মিথ্যা, কারণ 90%কে সীমালঙ্ঘন করে তার 10% এটা হিসাবে আসে না, এটা কাউন্টে আসে না। আমরা এই 5ই আগস্টের পর, বাস্তবতা হলো এই 5ই আগস্টের পর আমাদের এই দেশের হিন্দুরাও যেমন দল করে, মুসলমানরাও করে, বৌদ্ধরাও করে, খ্রিস্টানরাও করে, সবাই দল করে। একটা গণতান্ত্রিক দেশে যার যার চয়েস অনুযায়ী দল করার অধিকার আছে, এইটা বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, দেওয়াও উচিত না। প্রত্যেকের বিবেক আছে, বিবেক অনুযায়ী তার চোখ নাক খোলা আছে, এর আলোকে তার সিদ্ধান্ত নেবে, সে দল করবে। এখন কোন দল যদি অন্যায় করে, অপরাধ করে, জনগণ তার সিদ্ধান্ত নেবে, আজ না পারুক কালকে নেবে, কালকে সুযোগ না পাইলে পরশু নেবে। এ দায়িত্ব জনগণের, বিচার করবে জনগণ। এই বিচারটা কোনো পাবলিকের হাতে তুলে দেওয়া যাবে না। পাবলিক যদি এর প্রতিশোধ নিতে যায়, বাংলাদেশ বসবাসের উপযুক্ত থাকবে না। কি বলেন, থাকবে? থাকবে না। এই দায়িত্ব কোনো পাবলিকের না, এই দায়িত্ব হলো রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের দায়িত্ব হলো, কে বাড়াবাড়ি করলো, কে সারাসারি করলো, কে মিথ্যা বলল, কে সত্য বলল, কে কারো উপর নির্যাতন করলো নাকি কাউকে বাহবা দিল, এইগুলি ডিসাইড করার, বিচার করার, এর উত্তম সাজা দেওয়ার, পুরস্কার দেওয়ার, কিংবা নিন্দা করার, তিরস্কার দেওয়ার, জেলে দেও, মুক্তি দেও, সব দায়িত্ব হলো রাষ্ট্রের, কর্তৃপক্ষের, কোনো ব্যক্তির নয়। আমার সাথে একমত আপনারা? হিন্দুদের ব্যাপারে প্রথম কথা হলো, ভারতীয় মিডিয়াগুলিতে যা বলে আমরা এটাকে গ্রহণ করি না, এটা সঠিক না। আমরা সাদা চোখেই দেখতে পাচ্ছি আসলেই সঠিক না। আচ্ছা, এই কথা বলে কোথাও যদি হিন্দুদের উপর নির্যাতন হয়, এতে কিন্তু আমরা সমর্থনও করি না। যেতটুকু নির্যাতন হয় ওটাকে আমরা সমর্থনও করি না, মনে রাখতে হবে। আমার প্রতিবেশী যদি কেউ নির্যাতিত হয়, আমার প্রথম কথা হলো আমার দ্বারা যেন কেউ নির্যাতনের শিকার না হয়। 2 নম্বর হলো, প্রত্যেকে তার দল করার ক্ষমতা আছে, অধিকার আছে। কেউ দল করলো, ওই দল যখন ফল করে তখন হিন্দু ব্যক্তিও ওই দল করত, মুসলমানও ওই দল করত। যদি বাড়াবাড়ি কেউ করে থাকে তাহলে মুসলমানেও করছে, কোথাও হয়তো বা হিন্দুরাও করছে। আমি দেখব যে শুধু হিন্দুদের বাড়িতেই আক্রমণ হয় কি না, নাকি মুসলমানের বাড়িতেও হয়। যদি হিন্দুর বাড়িতে হয়, শুধু মুসলমানের বাড়িতে না হয়, তাহলে এটা হলো ধর্মীয় দাঙ্গা, সংখ্যালঘুদের উপর অত্যাচার। আর যদি অন্যায় মুসলমানেও করে থাকে, কোনো দল করে, আর হিন্দুতেও করে থাকে, মুসলমানের বাড়িতে যেমন হয় হিন্দুর বাড়িতেও হয়, তাহলে এটা ধর্মের কারণে হয় নাই, এটা তার বাড়াবাড়ির কারণে হয়েছে। আমার সাথে একমত কিনা? সত্যটাকে খোলা মনে গ্রহণ করতে হবে, তাহলে আমার অন্যায় যা ছিল এইটা মাফ হয়ে যাবে। আমার অন্যায় যা ছিল, এটা আল্লাহর সিস্টেমও এরকম। আমি যখন বাড়াবাড়ি করি, যখন অন্যায় করি, তখন সত্য আসার পর সেইটাকে যখন গ্রহণ করে নেই, তখন আমার পিছনের আল্লাহ সব মাফ করে দেয়। তো আল্লাহ যদি মাফ করতে পারে, দুনিয়ার মানুষও মাফ করে দেয়। আর যে মিথ্যার উপরে যদি কেউ গো ধরে থাকে, আল্লাহ যেমন সত্য মিথ্যে অন্যায় করেছে, গুনাহ করেছে, এইটা যদি বান্দা স্বীকার না করে, তার তওবা কোনো কালেও নসিব হয় না, বেঈমান হইয়া মরে। দুনিয়াতেও অন্যায় করার পর কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দল, পার্টি, দেশ যদি অন্যায় করে, সেই অন্যায় করার পর সে যদি অন্যায় স্বীকার না করে, তাহলে দুনিয়ার দৃষ্টিতেও সে কোনো দিন মাপ পাবে না। সম্মানিত হাজিরিন,
প্রথম কথা হলো, কোনো অন্যায়ভাবে কোনো সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মুসলমান দ্বারা যেন তাদের উপর কোনো অধিকার হরণ না হয়। আমরা আমাদের ছোটোবেলা থেকে আমরা গ্রামে গঞ্জে দেখছি, এই আজকে হিন্দুদের পূজার জন্য তাদের মন্দির আমাদের পাহারা দেওয়া লাগবে কেন? আমরা ছোটোবেলা তো আমার নানার বাড়ি এলাকা পুরাটাই হিন্দু এলাকা। আমার নানা বাড়ি একেবারে হিন্দু এরিয়ার মধ্যে, এলাকার ভিতরে। আলহামদুলিল্লাহ আমার নানার 2-3টা বাড়ি তিনি এমনিতেই হিন্দুদের দিয়ে দিছেন। তারপর তাদের এলাকাটাও হিন্দু, অনেকে ভারতে চলে গেছে সেই অনেক আগে। আমরা হিন্দুদের সাথে আমাদের বসবাস আছে। আমরা ছোটোবেলায় দেখতাম পূজার সময় এইরকম তো পাহারা দেওয়া লাগতো না, কোনো পাহারা, কত বন্ধুত্ব, কত ভালোবাসা। এখন পাহারা দেওয়া লাগবে কেন? তাহলে সমস্যা কিছু আছে, নাহলে পাহারা দেওয়া লাগবে কেন? এই সমস্যা থাকা চলবে না। তা আমরা আমাদের ভাই, তবে তাদেরও দায়িত্ব হলো যে মিথ্যা যদি প্রচার হয়, সীমালঙ্ঘন যদি করা হয়, তাহলে এই মিথ্যার ব্যাপারে তারাও আমাদের সহযোগিতা করবে, তাতে তাদেরও উপকার হবে। কথা সত্য কি না? মিথ্যাকে আড়াল করলে আমরাও ক্ষতিগ্রস্ত হব, ওনারাও ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টা আমি আপনাদের সামনে এই জন্য বললাম, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ পাক বলেছেন দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। কেরা মুসলমান হবে, কে খ্রিস্টান হবে, কে ইহুদি হবে, এই ব্যাপারে কাউকে জবরদস্তি করা যাবে না। এটা একান্তই তার ব্যাপার। আপনি কোনো বিচারক নন। সে যদি অন্য ধর্ম হয়ে বিপথে গিয়ে থাকে, সে যদি অন্যায় করা থাকে, সেজন্য মালিক বিচারের জন্য তৈরি হচ্ছে। আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয় নাই, আপনি খুদ মুক্তার। আপনাকে কে বানিয়েছে? আল্লাহ আপনাকে এই অধিকার। এই জন্য লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। 2 নম্বরে আল্লাহ নবীকে প্রস্তাব দেওয়া হয়েছিল, যখন নবীরে কোনোভাবেই পারে না, তার লোভ লালসা দেখানো হয়েছে, তার জানের উপরে তার ঝুঁকি দেওয়া হয়েছে, তাকে হত্যা করতে চেষ্টা করা হয়েছে, তার দেশ থেকে বের করে দেওয়া হলো, কোনোভাবেই যখন তাকে বায়ে আনতে পারতেছে না, শেষ পর্যন্ত তারে আইসা কাফের নেতৃবৃন্দ তার চাচা আবু তালেবের মাধ্যমে প্রস্তাব দিছে যে মোহাম্মদের তো কোনোভাবেই পাওয়া গেল না, তাহলে একটা কাজ করো, তুমি তো নেতা, কুরাইশের নেতা, তোমার ভাতিজা এখন এই কাজ করছে, কোনোভাবেই তো তারে আয়ত্তে আনতে পারতেছি না, একটা প্রস্তাব আমরা দিচ্ছি, সেটা হলো এই, চলো 1 বছর আমরা এই মোহাম্মদের খোদার ইবাদত করি, আর 1 বছর হ্যাঁ আমাকে মূর্তি পূজা করবে অথবা বাধা দেবে না। সমঝোতা 1 বছর 1 বছর। তখন আল্লাহ স্পষ্ট জানাই দিয়েছে, হে নবী বলে দেন জিবরাইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম। অতএব এ কথাই স্পষ্ট, আমরা এ ব্যাপারে বাড়াবাড়ি করব না। আমাদের শেষ কথা হলো, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। এই দেশে আমরা অনেক বাড়াবাড়ি 1953 বছর ধরে স্বাধীনতার পর থেকে করে আসছি। আমরা বাড়াবাড়ি করে আসছি, কোনো দলের নাম বলবো না, আমরা সকলেই করেছি, আমরা সকলেই বাড়াবাড়ি করেছি। আমাদের এই বাড়াবাড়ির জন্য এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আমরা এখন মানুষ হওয়া দরকার, আমরা আল্লাহর গোলাম হওয়া দরকার। আমাদের আজীবনে কি এভাবে যাবে? আজীবনে আমাদের এই শত্রুতা থাকবে? আজীবনে কি আমরা এই মানুষের অধিকার নষ্ট করব? আজীবনে কি আমরা এই দেশটাকে হানাহানির মধ্যে রাখবো? আজীবনে কি মানুষকে ডিভাইড করে রাখবো, ভাগ করে রাখবো, আর মাঝখান দিয়ে শাসন করব? এটা তো ব্রিটিশদের একটা ইতিহাস। এই উপমহাদেশের লোকদেরকে তারা হিন্দু মুসলমান ভাগ করে মাঝখান দিয়ে তারা শাসন করত। আমাদের দেশের মুসলমান নেতারাই তো এই 53 বছর ধরে এই কাজই করছে, লাগাই দিয়ে মাঝখান দিয়ে ওনরা মাতবরি করছে, আর লুটে পেটে খেয়েছে যে যখন পেরেছে। কথা সত্য কি না? সত্য স্বীকার করতে কখনো মাথা নিচু থাকবেন না। আপনার বিপক্ষে থাক, আপনার দলের বিপক্ষে যাও, এমনকি আপনার বাবার বিপক্ষে যাও, সত্যের উপরে যে দাঁড়িয়ে থাকবে তার প্রতি হলো সিরাতুল মুস্তাকিম, তার শেষ কর্তব্য এবং ডেস্টিনিই হলো জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে সত্যের উপরে সর্ব অবস্থায় দাঁড়িয়ে থেকে জান্নাতে পৌঁছার দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।